জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তো যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু। আজকেও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দদেব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা, আমার মনের মণিকোঠায় যিনি বিরাজ করে বসে আছেন সেই ঠাকুর মহারাজের শ্রীচরণে, আর জানাই ভক্তা বৎসল সেই ঠাকুরের ভক্ত যারা নিগম সন্তান তাদের চরণে প্রণাম এবং ছোটদের জয় গুরু সম্ভাষণ। আজ আমি পাঠ করে শোনাব আর্য দর্পণ শতবর্ষ স্মরণিকা থেকে শ্রী ললিত মোহন ঘোষের লেখনী সাধু সঙ্গের প্রভাব। যে সাধু সঙ্গ না করলে আমাদের এ বিচলিত মন একস্থায়ী হবে না। আমরা পূর্ব জন্মের গ্লানি বয়ে বেড়াচ্ছে এই জন্মে। আমাদের সাধু সঙ্গের প্রভাবে, ওদের ছোঁয়ায়, ওদের পদস্পর্শে আমরা পবিত্র হয়ে যাব। আমাদের সমস্ত কালিমা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, আমাদের চলার পথটা সুন্দর হয়ে যাবে। এখন পাঠ করছি। আত্মা সাধুসঙ্গের প্রভাব। আত্মাকে রথী, শরীরকে রথ, বুদ্ধিকে সারথি, মনকে পগ্রহ অর্থাৎ লাগাম, ইন্দ্রিয় সকলকে অশ্ব, বিষয় অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, গন্ধ, রস এইগুলিকে ভোগের বিষয়। পণ্ডিতগণ বলেন আত্মা, ইন্দ্রিয়, মন এই তিন সামঞ্জস্য মতে, অর্থাৎ কেহ আবার বিরোধী না হয়, এইরূপভাবে যদি বিষয় ভোগ করে তবে ভোক্তার মঙ্গল হয়। যে বিজ্ঞানযুক্ত ব্যক্তি মুক্তমনা সদস্য যেমন সারথি বশীভূত থাকে, তেমনি তাহার ইন্দ্রিয়গণ বশীভূত থাকে। বিজ্ঞান যাহার সারথি, মন যার সংযত, তিনি ভবসাগর পার হইয়া শ্রী বিষ্ণুপদ প্রাপ্ত হন। শাস্ত্রে যত প্রকার সাধন আছে সমস্তই জীবের মঙ্গল সাধন করে, অর্থাৎ জড়াভিনিবেশ দূর করে। কতকগুলি সাধন দেহের, কতকগুলি মনের ও কতকগুলি ইন্দ্রিয়ের উপকার করে, অর্থাৎ জীবের বিষয় শক্তি খর্ব করিয়া পরমেশ্বরের প্রতি অনুরাগ বৃদ্ধি করে। জীবের রাগ ও বা আসক্তি এক, তাহা দুই দিকে যাইতে পারে না। যদি জড়ীয় কোনো পদার্থের দিকে চিত্তের রাগ যায় তবে কৃষ্ণের দিকে কমিয়া আইসে, এবং কৃষ্ণের দিকে যাইলে জড়ের প্রতি কমিয়া আইসে। শৈশবধি আমাদের রাগ জড় পদার্থের প্রতি লিপ্ত আছে, এজন্য কৃষ্ণের দিকে শীঘ্র যাইতে চায় না। অনেক চেষ্টা করিলেও মনের গতি ঈশ্বরের দিকে লইয়া যাইতে পারা যায় না। বৈধ ভক্তির আলোচনা, সাধুসঙ্গ ও ভগবত লীলা পাঠ করিতে করিতে যখন মনোমল দূর হয় তখন ক্রমে রাগ ঈশ্বরের দিকে যাইতে থাকে। এই জন্য সাধনার প্রয়োজন। যে সকল সাধনের কথা শাস্ত্রে উল্লেখ আছে তন্মধ্যে কতকগুলি যথা বৈরাগ্য, সন্ন্যাস, ত্যাগ, সম, দম, ইন্দ্রিয় নিগ্রহ ইত্যাদি প্রক্রিয়ায় ইন্দ্রিয়গণের বিষয়রা খর্ব করে,
তপস্যা, যজ্ঞ, শৌচ ও অনেক প্রকার যোগ সাধন শরীরের উপকার করে। তিতিক্ষা, তাজ্জব, অস্তেয়, অক্রোধ, সত্য, ধী, বিদ্যা, সাংখ্য ইত্যাদি অনেক প্রক্রিয়া মনের উপকার করে। বিষয়াসক্তি খর্ব করিয়া মনের রাগকে ইন্দ্রিয়ের দিকে লইয়া যাইবার জন্যই সাধনা। এই সকল সাধন দ্বারা দেহ, ইন্দ্রিয়, মন বশীভূত হইলে আত্মার সর্বলব্ধি সম্পন্ন হয়, অর্থাৎ আত্মার জড়শক্তি বা জড়াভিনিবেশ দূর হয়। প্রকৃত বিষয় সকল হইতে আত্মার নিরসন ক্রমে আত্মতত্ত্ব পরিস্কৃত হইলে আত্মার সবৃত্তিরূপ ভক্তির প্রকাশ হয়। এই সকল দৈহিক ইন্দ্রিয় ও মানসিক সাধন দ্বারা দৈহিক ইন্দ্রিয় ও মানসিক পাপ সকল নষ্ট হয়। এই সকল দোষী জীবের আত্মতত্ত্ব নির্ধর্মের পথে ব্যাঘাত ঘটায়। এই সকল পাপক্ষয় হইলে আত্মশুদ্ধি হয়। আত্মশুদ্ধি হইলে জীব ঈশ্বরের দিকে ধাবিত হয়। জয় গুরু, জয় গুরু, জয় মা। নিগম সন্তানদের কাছে আবার আমি প্রতিদিনের ন্যায় বলছি, যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন, লাইক করবেন ও কমেন্টে আমার ভুল ধরিয়ে দিবেন। না হলে আমি যে কিছুই জানি না, আমি কি ঠাকুরের কিছু বলতে পারি? আমার মতন অধম কি ঠাকুরের কিছু বলতে পারে? ঠাকুর আমার অকুল সমুদ্র, আমি কি? আমি একটি নুনের পুতুল, পাশে যাওয়া মাত্রই মিলিয়ে যাব। তবেও অধমের মনের প্রবৃত্তি, ঠাকুরকে নিয়ে কিছু বলি, তাই তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যদি ভালো লাগে আমাদের নিগম পরিবার আপনারা বাড়িয়ে দিন, যেন আমাদের চতুর্দিকে যেখানে যাই ভাই ভাই, বাবা মা, যেন একই সূত্রে আমরা বাঁধা থাকি। যাকেই জিজ্ঞাসা করি ও যেন বলতে পারে আমি নিগম পরিবারের সন্তান। জয় গুরু, জয় মা।